for justice for I want justice, you want justice, we want justice. আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর ৩৫ দিন কেটে গেছে। প্রতিবাদের ঝাঁজ একটুও কমে তো নেই, বরং দিনে দিনে বাড়ছে। রাত দখল, ভোর দখল, মিছিল, ধর্ণা, নানাভাবে প্রতিবাদে সামিল হচ্ছে আমজনতা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। একই সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া ক্লাব বা পুজো উদ্যোক্তাদের তালিকাও ক্রমশ লম্বা হচ্ছে। এবার সরকারের দেওয়া ৮৫,০০০ টাকা অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল বেহালার অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাব। অন্য কোনোভাবে তো আমরা প্রতিবাদ করতে পারবো না। এত বড় একটা নোংরা ঘটনা, একটা অ্যাসপায়ারিং ডাক্তার শেষ হয়ে গেল, তো কিছুভাবে আমাদের একটা প্রতিবাদ করার ইচ্ছে ছিল। তো সেটা ভাবলাম যে এই অনুদানটা প্রত্যাখ্যান করে যদি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানো যায়, আমরা যারা খুব সাধারণ মানুষ আমরা একটু বিচার চাই, আর কিচ্ছু নয়। ইতিমধ্যে ক্লাবের তরফে পণ্যশ্রী থানায় অনুদান না নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বেহালার এই ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার পাওয়ার আগে জাঁকজমকে মারতে চান না ক্লাবের সদস্যরা। রাজ্যের যে অবস্থা, এই পরিস্থিতিতে এখন আমাদের সেই উচ্ছ্বাস করারও ক্ষমতা নেই। আমরা সেই কারণে পুজোটাও খুব ছোট করে দিয়েছি। এর আগে বেহালারই সবেদা বাগান ক্লাবও রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছিল। আর শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলার একাধিক ক্লাব এবং পুজো কমিটি ইতিমধ্যেই এবার পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যে সেটিংটা চলছে সেন্ট্রাল স্টেটের, সেই সেটিংটাকে আমাদের ভাঙতে হবে। আজকে যে ডাক্তাররা গেছিলেন মিটিংয়ের জন্য, ওনারা তো ভয় কিসের লাইভ স্ট্রিমিং? শুধু তো ডাক্তারদের এটা প্রতিবাদ চলছে না, সাধারণ মানুষেরও প্রতিবাদ চলছে। আমার আপনার মতন প্রত্যেকের ঘরের মেয়ে আজ আমরা কর্মক্ষেত্রে যদি সুরক্ষিত না হই, আমরা নিজেরা চাকরি করি, আমরা কর্মক্ষেত্রে বেশিরভাগ সময়টা কাটাই দিনের, এবার সেখানে যদি আমাদেরকে ধর্ষণ করা হয়, এবং শুধু ধর্ষণ নয়, সেটাকে আমরা বলছি পলিটিক্যাল মার্ডার, তারপরে সেটা রেপ হয়েছে, তার জন্যে যে বিচার প্রশাসনকেই তো দিতে হবে, ওনাকেই দায় নিতে হবে। সমস্ত কিছুর খোলামেলা আলোচনা করতে হবে, সমস্ত কিছু স্বচ্ছতা রেখে একটা আলোচনা এসে লাইভ স্ট্রিমিং করে সমস্ত কিছু জানাতে উনিও বাধ্য। আমরা রাজপথ ছাড়বো না যতদিন না বিচার পাচ্ছি। উৎসব হবেই, কিন্তু আমাদের আন্দোলনও চলবেই, মিছিলও চলবেই, আমরা থামছি না। একটা সিঁড়িতে পা দিয়েছি আমরা আজকে। আরজিকরের রেপ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্টেড। এটা কিন্তু জুনিয়র ডাক্তাররা ৩৫ দিন ধরে বলছে, ৩৫ দিন ধরে বলছে জুনিয়র ডাক্তাররা। সেটা আলটিমেটলি হলো সিবিআই। তার মানে জুনিয়র ডাক্তাররা ভুল নয়, প্রমাণ হলো যে ওরা এতদিন ধরে যা বলছিল ঠিক বলছিল। বাকি সন্দীপ ঘোষরাও আস্তে আস্তে অ্যারেস্টেড হবে। ছড়িয়ে আছে চারিদিকে সন্দীপ ঘোষ, তারাও অ্যারেস্টেড হবে। এবং জুনিয়র ডাক্তাররা এই মিটিংয়ের জন্য অপেক্ষা করবে। এরা না ৪৮ ঘন্টা দিন রাত জেগে করতে অভ্যস্ত। ওদের মেধা, ওদের ক্ষমতা, ওদের শক্তি, ওদের মনোবলই আলাদা। ওদেরকে নামানো যাবে না।